যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয়, যারা নানান অজুহাতে মেয়েদের দমিয়ে রাখে, যারা মেয়েদের গায়ে হাত উঠায়, তারা কেউ পুরুষ নয়, আবার মানুষও নয়। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদের পরী বলা হয়, কিন্তু তাদের উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। গ্রামের সাধারণ এক গৃহিণীর নিখুঁত পরিপাটি সংসার, তাই নিজের হাতে সমস্ত কাজ করতে অনেক ভালোবাসি, যেহেতু আমার ডেইলি রুটিন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর আমার সাধারণ এবং সিম্পল লাইফস্টাইল তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। তো সকালবেলায় উঠে এক কাপ চা না খেলে সংসারের কাজ ঠিক শুরু করা সম্ভব না, কারণ একটা এনার্জির দরকার আছে। সংসারের কাজ সকালে উঠে করতে গেলে একটা এনার্জির দরকার আছে। তো আমি কিছু এক্সারসাইজ করি সকালবেলায় উঠে, আর এক কাপ চায়ের মধ্যে আর কি শুরু করি। তো ভিডিওটা কিন্তু আমি দোকানের মধ্যে আর কি এডিট করতেছি, সেই জন্য একটু ফ্যান চালুই আছে। আর আজকে যা গরম পড়েছে, একেবারে কি বলবো বলে বোঝাতে পারবো না, এত গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে। রোদের যা তেজ, একখানি যাওয়া কথা ছিল আমার, সেখানেও গেলাম না, আর ভালোই লাগে না আর কি। তো চলো, যতটুকু সিম্পল লাইফস্টাইলে ডেইলি রুটিনে তোমাদের কাছে পারি ততটুকু শেয়ার করব, যেহেতু গরম পড়েছে। বেশি কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারবো না আর কি। যত দূরে আর কি শরীরের এনার্জি থাকে, তত দূরে কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারবো। কারণ গরমের মধ্যে না মনে হয় বিছানায় শুয়ে থাকি, বসে থাকি, আর উঠতে ইচ্ছে করে না, খাইতেও ইচ্ছে করে না, আর কোনো কাজও করতে ইচ্ছা করে না। আর ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, আমার মনে হয় শেষ হয়ে গেছে। আমি জানি না বাংলা মাসের হিসাব অত আমি জানি না, ভাদ্র মাস মনে হয় শেষ হয়ে গেছে। তো এখনও গরম থামেনি, মনে হয় আরও 10-15 দিন গরম থাকবে, তারপরে আবার অত আর গরম হবে না মনে হয়। আর 1 সপ্তাহ 10 দিন এরকম থাকবে আর কি সেই গরমের তেজটা। তো চলো, ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, টুকিটাকি যা সংসারে কাজ আছে সেগুলো করার চেষ্টা করছি, যেহেতু আমি গ্রামের সাধারণ এক গৃহিণী। আমার সংসারের কাজ নিখুঁত পরিপাটি, তাই আমি নিজের সমস্ত কাজ নিজেই করতে ভালোবাসি। প্রত্যেক দিনকার কাজ আমি নিজেই করতে ভালোবাসি, আমার কারো হেল্পের দরকার হয় না। মাঝে সাঝে মেয়েও একটু হেল্প করে, তো বেশি হেল্প করে না, ওই অল্প স্বল্প হেল্প করলে যথেষ্ট। কারণ যতটুকু কাজ আমাকেই করতে ভালো লাগে, তো মেয়েকে কি বাতাবো বলো। মেয়ে তো ওই সেলাইয়ের কাজ শুরু করে সকালবেলা, যেদিন কলেজ যাবে না সেদিন কিন্তু সকালবেলায় উঠে গোসল সেরে নিয়ে মেয়ে দোকানে এসে বসে। আমার মতো মেয়ে, আমিও রাত সকালে উঠেই সমস্ত কাজ নিজের গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি সংসারে কাজ করি। কারণ সকালবেলায় উঠে গোসল না করলে আমার ঠিক সারাদিন ভালো লাগে না, মানে কেমন জানি লাগে। আর জানোই তো গরমের দিনে গরম বেশি হলে জামা কাপড় না 2-3 ঘন্টা যে জামাটা পরে থাকবে সেই জামাটা একটু নিজেকেই গন্ধ লাগে, নিজের জামা কাপড় নিজেকেই গন্ধ লাগে। তো সেই জন্য আর কি আমি সকালবেলায় উঠে গোসল সেরে নিয়ে নাইটি পরে বাসি কাজ সকালবেলায় নিচের দিকে করে নিই। যেমন মুরগিদের খাবার দেওয়া, সকালে কবিতরদের খাবার দেওয়া, আবার মুরগিদের রুম ঝাড়ু দেওয়া, নিচের উঠান ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, কলতলা ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার করা, ওইগুলো করেই কিন্তু আমি গোসল সেরে নিই। টয়লেট কিন্তু আমি প্রতিদিনে পরিষ্কার করি না, সপ্তাহে 1 দিন করি আর কি। তারপরে সমস্ত কাজ নিচের করে বাসি কাজ সেরে তারপরে উপরে আসি রান্নার জন্য, মানে রান্না বলতে কি উপরের কাজের জন্য আসি। উপরের কাজ তো বেশিক্ষণ টাইম লাগে না, ওই 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা দিলেই উপরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে যায়।
আর আমি কিন্তু 7 সকালে উঠি, কোনো দিন 5:30টায় উঠি, কোনো দিন 4:30টায়, যেদিন যেরকম আর কি সময় সেদিন সেরকমভাবেই উঠি আর কি। তো আজকে আমি রান্না করব কি জানো, সকালবেলায় কচুর ডাঁটি আর কি মাছের মাথা দিয়ে আর কি রান্না করতেছি। মানে ছোট ছোট মাথা নিয়ে এসেছে ছেলে 2-3টে, সেই মাথা দিয়ে এই আর কি কচুর ডাঁটি রান্না করতেছি। ওটা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে। আবার ডিম বানাতে হবে, জানোই তো। এই দেখুন রোদের ঝলক। আর ছেলেকে আগে একটা সবজি বানিয়ে খাবার দিলাম, কারণ ছেলে স্কুলে চলে যাবে, সেই জন্য আর কি একটা সবজি বানিয়ে ছেলেকে আগে খেতে দিলাম। আর এখানে হাজব্যান্ড দোকানে বসেছে সেলাই করার জন্য। আর বাইরের ঝলকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখুন কি রোদের তেজ, কি বলবো, রোদের যা তেজ ভালোই লাগে না। এই যে দেখুন খুব একেবারে বেধারা রোদ, কি বলবো, প্রমাণ সহকারে তোমাদের দেখিয়ে দিলাম রাস্তায়। আর এই যে দেখুন ব্যাগগুলো এখানে, ব্যাগ ওই পাশে আবার হাজব্যান্ড সেলাই করতেছে, আমি আবার এই পাশে পানি খেয়ে আর কি ব্যাগ বাঁধাবাঁধি করব। তো সংসারের কাজ তো করতেই হবে, তাই না? আমার যেগুলো কাজ প্রত্যেক দিনের নিত্য নতুন কাজ, আর আমার অন্য কিছু কাজ শেয়ার করা তোমাদের কাছে সম্ভব না। ব্যাগগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর আমার মোবাইলে কিন্তু কালকে রিচার্জ শেষ হয়েছিল, তো আমার বোনকে ফোন করতে পারিনি। আমার বোন কালকে 2-3বার ফোন করেছিল, তো 2-3বার ফোন করেছিল। তারপরে আজকে আমি সকালবেলায় রিচার্জ করিয়ে তারপরে ফোনে কথা বললাম। কথা বলার পর এই যে দোকানে চলে আসলাম। ওটা তো ব্যাক ক্যামেরায় কথা বলে নিয়েছি। সমস্ত কাজ তো আর ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, মানে যতটুকু পারি আর কি, শরীরের এনার্জি যত দূর আর কি তত দূর আর কি শেয়ার করতে পারি, এটাই আর কি। তো এই ব্যাগগুলো কিন্তু আমি ওই প্রত্যেক দিনেই আর কি এই ব্যাগ উল্টা পাল্টা আবার সপিস করে ব্যাগ বাঁধার দায়িত্ব আমার, সেলাই করার দায়িত্ব বড়ের। যে কয়দিন আছে আর কি, দুর্গাপূজার পরেই তো হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে চলে যাবে, তো যে কদিন আছে বাসায় সে কদিন আর কি আমাকে হেল্প করতেছে, ওটাই আর কি। তো এভাবে আর কি সংসারের কাজগুলো গুছিয়ে গেছি নেই। ছেলে কিন্তু সেলাই শেখেনি এখনও। ছেলেকে বলি যে তুমিও মাঝে মধ্যে বসো, প্রত্যেকদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দাও, বসে আর কি দেখলেই সেলাই শিখে যাবো। প্রত্যেকদিনে একটা কাজ দেখা যায় তাহলে কিন্তু আরাম চেয়েই শেখা হয়। তো এটা হচ্ছে দুপুর টাইম, তো মানে কিভাবে ওই সবজিটা খাবো, তো ভাবলাম যে না এই ডিম ভেজে নিই। আর খুন্তিটা ওই নিচেই আছে, নিচে নিয়ে গেছে, মেয়ে এখনও আসেনি। তো ওই হাতা দিয়েই আর কি, ওই ছোট হাতা দিয়েই ডিমটা উল্টে পাল্টে দিচ্ছি। তো ভেঙে চুরে নাটবাট হয়ে গেল একেবারে। তো মানে সকালের কিছু সবজি রাখা আছে কচুর, তো ভাবছি যে একটু ডিম ভাজবো। ভাবছি যে ডাল করব কি না, মুসুর ডাল তো আছে, আমরা তো প্রতিদিনই মুসুর ডাল খাই, তো এটাই ভাবছি আর কি। তো এটা হচ্ছে বিকাল টাইম। এই যে মুরগিদের আমি খেতে দিলাম, সকালবেলায় মুরগিদের খাবার দিয়েছি, ওটা তোমাদের দেখানো সম্ভব হয়নি, তো ভাবলাম যে বিকেলেরটা তোমাদের কাছে শেয়ার করি। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 8:30। তো মানে সন্ধ্যার সময় ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে কুজা ইলিশ, তো এইটা আর কি ঝোল করব। কুজা ইলিশ 6 পিস আছে, তো এটারও দাম আছে। এখানে 80 টাকার মাছ নিয়ে এসেছে ছেলে, তো আলু দিয়েই আর কি ঝোল করব, তাই দিয়ে হয়ে যাবে খাওয়া। তো রাত্রিবেলায় বেশি কিছু রান্না করব না, বাস আলু দিয়ে আর কি কুজে ইলিশের ঝোল করব। আর ভাত রাখা আছে দুপুরের, তো এই দিয়ে হয়ে যাবে রাতের খাবার। যা গরম পড়েছে ভালোই লাগতেছে না, ওই একটা সবজি বানায় হিমশিম খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। মানে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখুন সপ্তাহের বাজারটা গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে নিয়ে এসেছে, এখানে সরষে আছে, এখানে পান, এখানে কোলগেট আর সুপারি, একটা হোগলা সাবান আর ফরচুন তেলগুলো এখন হয়েছে 90 টাকা। 500 গ্রামের দাম নাকি 90 টাকা, আগে 70 টাকা ছিল। তো আমি কিন্তু এই ইয়ের মধ্যে রাখি, ডয়ারের মধ্যে রাখি, সমস্ত কিছু একখানে রাখি যাতে হাত বাড়াতেই পাওয়া যায় আর কি। এই দেখুন এখানে রেখে দিলাম ডয়ারের মধ্যে সমস্ত। আমি বাইরে রাখি না, সব জঙ্গলের মতো হয়ে থাকে, ওই জন্য সমস্ত কিছু আমি এই যা কিছু আছে ডয়ারের মধ্যে ঢুকিয়ে রাখি। আর কাপড় চোপড় যা আছে যদি আমার একটু এলোমেলোও হয় তবু ওয়ার্ড্রোবে ঢুকিয়ে রাখি, যখন আমার শরীর ভালো লাগে তখনই গুছিয়ে গাছিয়ে রাখি। তো চলো টাটা।